السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বত সাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া দেন, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ সালাম আবার জানাই আতায় নামদার তাজের মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করা হয়েছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন কুরবানি সম্পর্কে, কুরবানি এটা কি? উত্তর দিয়েছিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। তো এইখান থেকে আমাদের কুরবানির শিক্ষা নিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শটা কি ছিল। শুধু পশু জবাই করা এটাই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মায়া মহাব্বতকে ত্যাগ করে
দুনিয়ার সমস্ত ভালোবাসাকে ত্যাগ করে আল্লাহর হুকুমের সামনে মাথাকে নত করেছেন। এই সেই সুন্নাত আবিকুম ইব্রাহিম। কুরবানি মানেই হলো এটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ, এটা হলো সেইটা। শুধু পশু জবাই করলাম এইটাই নয়, আমাকে পশু জবাই করার সময় দুনিয়ার সমস্ত মায়া মহাব্বত ত্যাগ করতে হবে, দুনিয়ার সমস্ত ভালোবাসাকে ত্যাগ করতে হবে আল্লাহর হুকুমের সামনে। এটাই হলো মিল্লাত আবিকুম, সুন্নাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ, সেই আদর্শ হলো এইটা, শুধু পশু জবাই নয়। তাহলে আমরা পশু জবাই করব, সেই সাথে আমাদের অন্তরটাকে, অন্তরের মধ্যে যে মায়া মহাব্বত আছে দুনিয়ার প্রতি, মালের প্রতি, সম্পদের প্রতি, এইটাকেও কুরবানি করতে হবে। এটাই আল্লাহ চেয়েছিলেন যে ইব্রাহিম দুনিয়ার মহাব্বতকে প্রাধান্য দেয় না আমার হুকুমকে প্রাধান্য দেয়, এই পরীক্ষাই করেছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জবাই এখনো হয় নাই, মাত্র শুরু চালাইছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, অথচ স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তার মানে উদ্দেশ্য ছিল কুরবানি, সন্তানকে কুরবানি করা না, সন্তানকে জবাই করা না, উদ্দেশ্য ছিল মনকে কুরবানি করা, মনকে জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনকে কুরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, সন্তানকে সরা দুম্বাকে সন্তানের জায়গায় রাখছেন। এজন্য কুরবানি এটা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদত যাতে আমার আল্লাহ যে উদ্দেশ্যে করতে বলেছেন, এই উদ্দেশ্য যেন আমার হাসিল হয়। শুধু আমি পশু জবাই করে দিলাম আর গোশত খাইলাম, এইটার নাম কুরবানি নয়। এই কুরবানি সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من إهراق الدم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে কুরবানির পশু জবাই করার চেয়ে আর অন্য কোনো ইবাদত এত বেশি পছন্দনীয় নয় আল্লাহর কাছে, যত বেশি পছন্দনীয় কুরবানি জবাই করা। তার মানে কুরবানির দিন সবচেয়ে দামি ইবাদত হলো কুরবানি করা, পশু জবাই করা। এটা হলো কুরবানির দিনের সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে দামি ইবাদত। وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই যে কুরবানি, যে পশুটাকে জবাই করা হয়েছে, এই পশু তার যে শরীরের লোম আছে, এই লোম সহ, তার খুর সহ, তার চামড়া সহ, তার শিং সহ, সব কিছু সহ উপস্থিত হইবেন এবং এইগুলোকে ওই কুরবানি দাতার আমল নামায় উঠাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকুউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু যখন জবাই করা হয়, কুরবানির পশুর গলাটা জমিন থেকে কতটুকু উপরে আছে? সর্বোচ্চ 1 বিঘ। আল্লাহ রাসূল বলতেছেন, এই যে জবাই করা হয়, জবাই করার সাথে সাথে যেই
পশু থেকে যে রক্তটা প্রবাহিত হয়, এই রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিন এত নিকটে, তারপরেও বলছি জমিনে পড়ার আগে আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, সুতরাং তোমরা এই কুরবানিটাকে প্রফুল্ল মনে আনন্দ চিত্তে করো। কুরবানি এত দামি একটি ইবাদত, এত মূল্যবান একটি ইবাদত। এই ইবাদতটা করলে সাহাবায়ে কেরাম আবারও প্রশ্ন করেছিলেন যে, বুঝলাম এটা সুন্নাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, কিন্তু ফামা লানা ফিহা, এই আদর্শটা আমরা পালন করলে ফামা লানা ফিহা, এর মধ্যে আমাদের জন্য কি আছে? তার মানে আমরা কি পাবো? এই কুরবানিটা করলে আমরা পাবো কি? আল্লাহ রাসূল উত্তর করেছেন, বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কুরবানি আমরা বুঝলাম ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, কিন্তু এখানে আমাদের জন্য আছে কি? আমরা পাবো কি এখান থেকে? আল্লাহ রাসূল বলছেন, বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা। কুরবানির পশুর যেই চুল আছে, প্রত্যেকটি চুলের বিনিময়ে এক একটি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার পাল্টা প্রশ্ন করলেন, আসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানির সেই পশুর শরীরে তো অনেক পশমও থাকে, পশমের বদলায় কি কোনো নেকি পাওয়া যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি আমি যদি খালেস নিয়তে আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে কুরবানির ওই পশুর শরীরে যত পশম আছে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আমার আমলনামায় এক একটি করে নেকি লেখা হবে। যারা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে, কুরবানি দিতে পারবে এরকম সামর্থ্য আছে, তারপরে কুরবানি যারা দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত হুঁশিয়ারি বাণী দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির সামর্থ্য আছে তারপরে কুরবানি দিল না, কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহ রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে। কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারপরে দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কারণ কুরবানি এটা শরীয়তের বড় একটি নিদর্শন। এই বড় একটি নিদর্শনকে যারা বিলীন করে দিল, সে একটা বেঈমানের মতো, অমুসলিমের মতো কাজ করলো। আর একজন অমুসলিমের মতো কাজ করে সে মুসলমানদের ঈদগাহে কখনো আসতে পারে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে। এজন্য কুরবানি আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব, তাহলে তার প্রত্যেকটি চুলের বিনিময়ে, প্রত্যেকটি পশমের বিনিময়ে আমাদের আমলনামায় নেকি লেখা হবে ইনশাআল্লাহ। কুরবানি সম্পর্কে কিছু মাসআলা আমাদের জানা দরকার। আমরা মোটামুটি কুরবানির ফজিলত বা ইতিহাস আমাদের প্রায় সকলেই জানা। কিছু মাসআলা আমাদের আলোচনা করা দরকার। ব্যাংকের লাভের টাকা দিয়ে কি কুরবানি হবে কিনা? অনেকে ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে লভ্যাংশ আসে, লভ্যাংশ খায়। তো প্রশ্ন হলো, ব্যাংকের যে লভ্যাংশ, এই লাভের টাকা দিয়ে কুরবানি করা যাবে কিনা? সুদী ব্যাংক থেকে যা লাভ দেওয়া হয় তা হারাম, এটাও আমরা সকলে জানি। সুদী ব্যাংকে যে লাভ দেওয়া হয়
এই লাভটা কি হারাম। হারাম টাকা দিয়ে কুরবানি করাও হারাম। হারাম টাকা দিয়ে আমি যে কুরবানি করব এই কুরবানি করাটাও হারাম। সুদী ব্যাংকে জমাকৃত টাকা যদি হারাম না হয়, মানে যে টাকা আমি জমা রাখছি এই টাকা হারাম নয়, এটা হালাল টাকা আমি রাখছি সেখানে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে, তবে লভ্যাংশের উপরে নয়। যে মূল টাকা আমি রাখছি সেই টাকার উপরে কুরবানি ওয়াজিব হবে, লাভের টাকার উপরে নয়। আরেকটা প্রশ্ন, হালাল এবং হারাম মিশ্রিত টাকা অনেকের আছে, হালাল টাকাও আছে হারাম টাকাও আছে, দুইটা মিশ্রিত, তাহলে এই টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা? অধিকাংশ আয়ের উৎস যদি হালাল হয় আর ওই টাকার উপর কুরবানি যদি ওয়াজিব হয়, আমার আয়ের উৎস অধিকাংশ হালাল আর সেই হালাল টাকার উপরে যদি আমার কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে সে কুরবানি দিতে পারবে, সেই টাকার উপরে তার কুরবানি ওয়াজিব হবে। আর অধিকাংশ আয়ের উৎস যদি হারাম হয় তাহলে কুরবানি দেওয়াটা জায়েজ হবে না। মানে আমার আয়ের উৎস অধিকাংশই হারাম, অধিকাংশই হারাম, তো ওই হারাম টাকা দিয়ে কুরবানি দেওয়া আমার জন্য জায়েজ হবে না। আরেকটা মাসালা শরিকি মাসালা, আমরা কুরবানি দিয়ে থাকি অনেকে একা একা, অনেকে শরিক, কয়েকজন মিলে কুরবানি করে থাকি। তো এই কুরবানির মধ্যে উত্তম কোনটা? বড় কুরবানি ক্রয় করতে না পারলে ছোট ছোট পশু যেগুলো আছে, ছাগল ভেড়া, এগুলো নিজে নিজে একটাকে কুরবানি একা একাই করা, এটা হলো উত্তম। শরিকের মধ্যে না যাওয়া, একা একাই কুরবানি করা। আমি একটা গরু বা একটা উট বা মহিষ আমি পারতেছি না, আমি ছাগল, ছোট একটা ছাগল হলেও আমি একাই করব, এটাই উত্তম। তার কারণ হলো যে কুরবানির মধ্যে কয়েকজন শরিক থাকে সেখানে এক একজনের মনের এক এক অবস্থা, এক একজনের নিয়ত এক এক রকম। কেউ নিয়ত করেছে গোশত খাওয়ার, কেউ নিয়ত করেছে কুরবানি না দিলে সমাজের লোকে বলবে কি, কেউ কুরবানি করেছে কুরবানি না করলে জামাই বেটি আছে ইত্যাদি, এক একজনের এক এক নিয়ত। তো এই যে নিয়ত এক একজনের এক এক রকম, এই জন্য নিয়ত আমার সাথে মিলবে না। আমি কুরবানি করতেছি খালেস আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর আমি যার সঙ্গে কুরবানি করতেছি সে কুরবানি করতেছে মানুষ দেখানোর জন্য, এখানে ঝামেলা রয়েছে, এই কুরবানি কবুল হবে না। আবার আরেকটা বিষয় রয়েছে, আমার টাকা হালাল, আরেকজন যে আমার সঙ্গে শরিক আছে তার টাকার মধ্যে হারাম মিশ্রিত আছে, তাহলে তার কুরবানিও কবুল হবে না, আমার কুরবানিও কবুল হবে না। এরকম আরো অনেক মাসালা আমাদের অজানা আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, কুরবানির মধ্যে দেখা যায়, অনেক সময় দেখা যায় কুরবানির তো সর্বোচ্চ 60টা অংশ হইতে পারবে একটা পশুর মধ্যে, একটা গরুর মধ্যে 7টা অংশ সর্বোচ্চ, এর বেশি করতে পারবে না। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় কিছু চালাকি করে অংশ 7টাই করে, কুরবানির অংশ ওখানে 7টাই করে, কিন্তু পরে বাসায় নিয়ে গিয়ে আবার দেখি ভিতরের মধ্যে আবার কাটা পড়ে যায়, মানে দুইজন মিলে একটা অংশ দিছে। এরকম দেখা যায় অনেক জায়গাতে করে, আমাদের এলাকাতে আছে এরকম, মানে এক অংশের মধ্যে দুইজন আবার শরিক হয়েছে। এরকম যদি কোনো শরিকি কুরবানির মধ্যে পাওয়া যায় তাহলে যে কয়জন অংশগ্রহণ করেছে কারো কুরবানি কবুল হবে না। আমি কষ্ট করে হালাল টাকা দিয়ে কুরবানি দিলাম, কিন্তু এই শরিকের ঝামেলার মধ্যে যাওয়ার কারণে দেখা গেল যে ধরেন আমরা দুই ভাই,
আমরা দুই ভাই মিলে একটা করেছি, করে সেখানে ভাগ দিয়েছি, বাসায় আসার পরে দুই ভাই আবার ভাগ করে নিলাম। এরকম অনেকেই করে, কিন্তু এইরকম যারা কুরবানি করবে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাসালাগুলো সঠিকভাবে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন।